বন্ধুরা, আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে এক হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার ছুটির দিন, তাই বের হয়ে গেলাম এক ভাইকে নিয়ে কাতারা কালচারাল ভিলেজের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে কাতারা কালচারাল ভিলেজে যেতে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মেট্রো রেলে করে যাওয়া, যার কারণে মেট্রো রেলের ভিতরে চলে আসলাম। আর বন্ধুরা, কাতারের মধ্যে মেট্রো স্টেশন যে কতটা সুন্দর না দেখলে বোঝাই যাবে না। তো মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি আমরা, দেখি মেট্রো রেল এখনই চলে আসবে। অনেক কম সময়ে চলে আসলাম আমরা কাতারা মেট্রো স্টেশনে। আধুনিক কাতারের ভেতরেও যে কতটা ঐতিহ্য লুকিয়ে থাকতে পারে, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। কাতারা গেট দিয়ে ভেতরে ঢোকার পরেই চোখের সামনে পড়লো একটা গিফট বক্স, বিশাল আকারে একটা গিফট বক্স। এটা আসলে গিফট বক্স না, এটা ভিতরে একটা শপিং মল এবং সামনে একটি রোবট। মনে হচ্ছিল যে সত্যিকার রোবট, অনেক সুন্দর এবং অনেক বড়। আমরা যখন রোবটটার কাছাকাছি গেলাম তখন দেখতে পেলাম যে রোবটটা কেমন যেন একটা নড়াচড়াও করতেছিল, যে অবাক হয়ে গেছিলাম আর কি। এর পাশে কিছু ছবি টবি তুললাম। চলুন কাতারা কালচারাল ভিলেজের ইতিহাস নিয়ে কিছু বলা যাক। কাতারা কালচারাল ভিলেজ হলো কাতারের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র। দোহার ওয়েস্ট বে এবং দ্য পার্ল এলাকার মাঝখানে অবস্থিত এই জায়গাটি তৈরি করা হয়ে কাতারের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরার জন্য। কাতারা নামটি এসেছে কাতারের প্রাচীন ঐতিহাসিক নাম থেকে। কাতারা কালচারাল ভিলেজ আনুষ্ঠানিকভাবে চালু হয় 2010 সালে। এখানে রয়েছে বিশাল ওপেন থিয়েটার, আর্ট গ্যালারি, মিউজিয়াম, লাইব্রেরি, সুন্দর মসজিদ এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের স্থান। কাতারা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি কাতারের সংস্কৃতি ও আনুষ্ঠানিকতার এক অসাধারণ মিলনস্থল। তো বন্ধুরা, চলুন একটা সিনেম্যাটিক ভিডিও দেখে আসি। বন্ধুরা, ভিডিওতে তো যা দেখলেন তার চেয়ে অনেক সুন্দর কাতারা। আমি অত সুন্দরভাবে দেখাতে পারলাম না। তো আপনারা যদি কখনো কাতারে আসেন তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।